ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 8ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালটি পরিপ্রেক্ষিত করে একান্তই একটা পরিবর্তনের অনুসূচনা আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। আপনাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু যে বিষয়টি দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় ঘরে মঙ্গল এবং সূর্য একই সাথে কিন্তু অবস্থান করছে আপনাদের তৃতীয় ঘরে। এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে পরাক্রম ভাব একটা এনে দেবে। এখানে মঙ্গল ও সূর্যের একটা উপস্থিতি আপনাকে কিন্তু অদম্য সাহস এবং ঝুঁকি নেওয়ার একটা কিন্তু ক্ষমতা আপনাকে প্রদান করবে। চতুর্থ ঘরে বুধ, শুক্র এবং রাহু অর্থাৎ ত্রিগ্রহী এক বিশেষ যোগ কিন্তু থাকছে, একটি ছায়াগ্রহ এবং দুটি শুভ গ্রহ, যা আপনাদের চতুর্থ ঘরকে কিন্তু সম্পূর্ণ প্রভাবটা দিচ্ছে, যার কারণে আপনার সুখ ও স্থাবর একটা সম্পত্তির ঘরে একটা কিন্তু প্রভাবটা গুরুতরভাবে পড়বে। পঞ্চম ঘরে শনি, যা কিন্তু বুদ্ধি ও সন্তানভাবে কিন্তু শনির অবস্থান কিছুটা ধীরগতি একান্তই একটা নির্দেশ করছে, এমনকি প্রেমের ক্ষেত্রেও। অষ্টম ঘরে কিন্তু থাকছে বক্রী বৃহস্পতি, যা আপনাদেরকে গোপন বিদ্যা বা পৈতৃক সম্পত্তিতে একটা আগ্রহ করে তুলবে বা আগ্রহ আপনাদেরকে কিন্তু প্রদান করবে। দশম ঘরে কেতু থাকছে, যা কর্মক্ষেত্রে একাকিত্ব বা পরিবর্তনের একটা কিন্তু ইঙ্গিত দেবে। তো বন্ধুরা, এই সময়টা বলা যেতে পারে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের সময়। আপনাদের ক্ষেত্রে 5টি ভাবে কিন্তু বিশেষ শুভ ঘটনাগুলি জীবনে ঘটবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি দেখে কেমন কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন আজকের এই মূল পর্ব শুরু করা যাক। প্রথমেই বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, চতুর্থ ঘরে শুক্র ও রাহুর প্রভাব আপনার পারিবারিক পরিবেশে কিছুটা বিলাসিতার ছোঁয়া আনবে। বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্স বা একটা সাজসজ্জার জিনিস কিন্তু আপনারা এই সময় কিনতে পারেন। তবে মঙ্গলের তৃতীয় দৃষ্টি যেহেতু থাকছে আবার উচ্চস্থভাবে এবং সূর্যেরও তেজ সেইখানেই থাকছে, যার কারণে কিন্তু ছোট ভাই বোনদের সাথে জেদাজেদি একটা কিন্তু হতে পারে। তো একই কথায় বলা যেতে পারে যে 8 থেকে 11 তারিখের মধ্যে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে কথা বলার সময় অবশ্যই সংযত থাকাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে। এরপরে বলি, মা বা বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের একটুকু উন্নতি হবে। যেই সমস্ত সমস্যা মায়ের স্বাস্থ্যের দিকে কিংবা অন্যান্য সদস্যদের দিকে দেখা গেছিলো, সেগুলি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বিশেষত একটা উন্নতি ঘটবে, ভালো হবে সব কিছু। তবে তাদের সাথে মতান্তর একান্তই বলবো এড়িয়ে চলা এই সময়কালে মঙ্গলজনক হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বেশ নাটকীয় হতে পারে। পঞ্চম ঘরের শনির অবস্থান প্রেমের ক্ষেত্রে আপনাকে একটু সিরিয়াস করে তুলবে। আপনি এখন নিছক ফ্ল্যাট না করে স্থায়ী সম্পর্কের কথা ভাববেন। চতুর্থ ঘরে শুক্র রাহুর একটা যে অবস্থান বা জ্যোতির কারণে যারা বিবাহিত তাদের সঙ্গীর সাথে হঠাৎ কোনো ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু হতে পারে। তবে মনে রাখবেন, একান্তই কিন্তু রাহু আমাদের মধ্যে একটা ভ্রম তৈরি করে। সঙ্গীকে তাই বলি সন্দেহ করার প্রবণতা বাড়তে পারে, যা 12 থেকে 15 তারিখের মধ্যে বিবাদের একটা অন্যতম কারণ হতে পারে। তাই বলবো বিশ্বাস বজায় রাখা একে অপরের প্রতি যথাযথভাবে কিন্তু প্রয়োজন। কর্মক্ষেত্র এবং পেশা, দেখুন তৃতীয় ঘরে তুঙ্গি মঙ্গলের কারণে যারা মার্কেটিং, সেনাবাহিনী কিংবা পুলিশ বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু অভূতপূর্ব সফলতা পেতে পারবেন। আপনার কঠোর পরিশ্রম যা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আশ্রিত হবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি একান্তই আপনারা এই সময়ে নিচ্ছেন, তাদের জন্য বলি 10 এবং 11ই ফেব্রুয়ারি এই দুটি দিন বিশেষ শুভভাবে প্রকোষ্ঠময় হয়ে উঠবে। তবে দশম ঘরে কেতুর উপস্থিতির কারণে কাজের জায়গায় সহকর্মীদের থেকে কিছুটা দূরত্ব অনুভব কিন্তু করতে পারেন নিজের কাজে। তাই বলবো মন দেওয়াই হবে কিন্তু এই সময় আপনাদের বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত আশাবাঞ্চক, কারণ চতুর্থ ঘরে শুক্র ও রাহুর অবস্থান একান্ত ইঙ্গিত দিচ্ছে যে জমি সম্পত্তি সংক্রান্ত কোনো অমীমাংসিত বিষয় থেকে হঠাৎ করে একটা অর্থ লাঘব হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে। তৃতীয় ঘরে সূর্য মঙ্গলের প্রভাবে আপনার দেওয়া সাহসী কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে
একটা মুনাফা আসবে। তবে শনির দ্বাদশতম দৃষ্টির কারণে অপ্রয়োজনীয় বিলাসিতার প্রচুর কিন্তু একটা অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 8 থেকে 15 তারিখের মধ্যে বড় কোনো ঋণের বোঝা একান্তই কিন্তু মাথায় বলবো না নেওয়াই ভালো হবে। বৃশ্চিক রাশির জন্য মানসিক দিকটি এই সপ্তাহে কিছুটা অস্থির প্রকল্পজনিত হতে পারে। তৃতীয় ঘরের মঙ্গল একান্তই আপনাকে সবসময় অস্থির করে রাখবে। মনে হবে যেন সব কিছু এখনই অর্জন করতে হবে। বক্রী বৃহস্পতির কারণে মাঝে মাঝে পুরনো কোনো দুশ্চিন্তা একটা কিন্তু ফিরে আসতে পারে জীবনে। অগ্নিকারক গ্রহ সূর্য ও মঙ্গল একসাথে থাকায় রক্তচাপ বৃদ্ধি, পাশাপাশি পেটের সমস্যা একটা কিন্তু আপনারা জড়িত হতে পারেন। তাই বলবো অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। 8 তারিখ নাগাদ ছোটোখাটো চোট লাগারও কিন্তু একটা ভয় থাকে, তাই সাবধানে চলাফেরা অবশ্যই করবেন। সামগ্রিকভাবে বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহটি অ্যাকশন ও সাফল্যের সময়। আপনার সাহসী হবে আপনার প্রধান অস্ত্র। তো সেক্ষেত্রে দশম ঘরে কেতু থাকায় কর্মক্ষেত্রে একান্তই কারো সমালোচনা একান্তই করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তৃতীয় ঘরে তুঙ্গী মঙ্গলের শুভফল পেতে প্রতিদিন সকালে কপালে লাল চন্দনের তিলক লাগান। এই সপ্তাহে কালো রঙের পোশাক একান্তই বলবো এড়িয়ে লাল ও কমলা রঙের পোশাক পরলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই প্রখরময় হবে, বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এ বিষয়ে কেমন কি মতামত, আপনারা কেমন কি ফলাফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা, ভক্তি এবং বিশ্বাস সহকারে লিখে যান হর হর মহাদেব, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায়। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।